প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকা। গত শুক্রবার গভীর রাতে তীব্র বেগে আসা ঘূর্ণিঝড় কাছাড়ের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রভাব ফেলেছে। ঝড়ের প্রচণ্ড বেগ জনগণের মধ্যে এদিন তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। শিলচর সংলগ্ন শ্রীকোনা এলাকায় বিশাল গাছ ও বৈদ্যুতিন খুঁটি ভেঙে পড়ায় এলাকায় যাতায়াত পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে। শুধু তাই নয়, ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরবাড়ি সহ বিভিন্ন সামগ্রী। গাছপালা ও বৈদ্যুতিন খুঁটি ভেঙে পড়ায় বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বৃহত্তর শ্রীকোনা এলাকা। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা শনিবার তাদের দুর্দশার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। দেওয়ার পরে ঝাঁকটা মারছে, কুন্নি মারিয়া গাছ এটা পুরা চালের মেঝে পড়ছে। বিছনার মেঝে দুজন মানুষ আসলো, এরাও যে চাল ভাঙিয়া পড়ছে না, পড়লে তো এরাও শেষ হয়েছিল। এরপরে তো বাঁশ দিয়া ডিপনা উফনা লাগাইয়া কোনো রকম এটা খারাপ হয়ে রাখার পরে তো আজকে সকালে অনকিতে উপায় নেই, অন গাছের মানুষ দিয়ে কাটাইলাম। টিন সব ক্ষতি গেছে, ফ্যান দুইটা একদম শেষ, মানুষের সব ক্ষতি হয়েছে। গত রাত্রে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বৃহত্তর শ্রীকোনা এলাকার শ্রীকোনা বড়বাজার এবং শ্রীকোনা শনি মন্দির প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে এবং ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। আমরা যেটা লক্ষ্য করলাম যে গতকালকের যে ব্যাপক ঘূর্ণিঝড়ে এখানকার চারটা ইলেকট্রিক খুঁটি ভেঙেছে এবং একটি বড় আম গাছ এবং আরেকটি গাছ, দুইটি বড় গাছ এবং শনি মন্দিরে একটি বাড়ি এবং একটি দোকান এবং দুই তিনটি গাছ পড়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এই ক্ষতির সরকারের কাছে তথা প্রশাসনের কাছে দাবি করছি যে এই সার্ভে করে যাতে প্রকৃত উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় এবং এখানকার যারা বিদ্যুৎ বিভাগ রয়েছে তারা সকাল থেকেই কাজ করছে এবং আজকে সকাল 10টা অবধি রাস্তা বন্ধ ছিল এবং গাছ কাটার ফলে এবং ইলেকট্রিসিটি যারা কর্মচারী রয়েছেন শ্রীকোনা কর্মচারীরা তারা তৎপরতার সঙ্গে তারা এই রাস্তা ক্লিয়ার করেছেন। আমরা ইলেকট্রিসিটি বিভাগকে আমরা ধন্যবাদ জানাই। আর পাশাপাশি আমরা এসসিবি কর্তৃপক্ষের কাছে দাবি করছি যে প্রতি বছরই বর্ষার সময় দেখা যায় যে ডালপালা পড়ে ইলেকট্রিকের তার ছিঁড়ে যায় এবং বর্ষা আসার আগে যাতে এই ডালপালা কাটার একটা ব্যবস্থা করা হয়। আমরা যেটা লক্ষ্য করছি, দেখছি যে বর্ষা শুরু হওয়ার পরে তারা কাটার ব্যবস্থা করা হয় এবং এই যার ফলে এই যে বিদ্যুৎ বিভাগের যে সার্ভিস দেওয়ার কথা সেটা ব্যাহত হয় এবং ইলেকট্রিকের যে পোলগুলো অনেক পুরানো হয়ে গেছে। আমরা যেটা দেখছি যে অনেক পুরানো হয়ে গেছে, সেটা তদারকি করে পুরানো পোলগুলোকে আগেই ব্যবস্থা করার উচিত ছিল এবং আমরা আবারও ইলেকট্রিসিটি বিভাগের কাছে দাবি করছি যাতে আগামী যে আরও যে ইলেকট্রিক পোলগুলো রয়েছে আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, তার জন্য প্রতিটি ইলেকট্রিক পোলের সার্ভে করে ইলেকট্রিক পোলগুলো পুরানো পোলগুলো বদলিয়ে নতুন পোল লাগানোর প্রয়োজন বলে আমরা মনে করছি। গত রাত্রে ঘূর্ণিঝড় দিয়া আমরা এই এলাকা শ্রীকোনা বড়বাজার শনি মন্দির মাছঘাট এদিকে আমরা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ইলেকট্রিকের পোল অন্তত 10 থেকে 12টা আমরা 11 kV পোলে ভাঙছে। তখন আমরা টিম নিয়ে আমি পুরা আমার দিকে করছি আর কি, কাজ করছি, দেখি কতটুকু সম্ভব হয় মানুষকে কারেন্ট দেওয়ার জন্য আমরা